তো আজকে আমরা হচ্ছে একটা লাইভ এক্সাম দিব, সেটা হচ্ছে আমার সামনে বসে, ক্যামেরার সামনে বসে আপনি খাতা কলমে অ্যান্সারগুলি করবেন। দেখেন এখানে কিন্তু এই যে কুইজের নাম্বার দেয়া আছে, এখানে এই যে কুইজের নাম্বার দেয়া আছে, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনি খাতায় লিখবেন। যখন আমি 1 নাম্বার কুইজটা পড়বো তখন আপনি এই নাম্বারটা খাতায় লিখবেন। লেখার পরে সামনে এরকম একটু দাগ দিয়ে যদি কুইজটা ভ্যারো হয় তাহলে ভি লিখবেন, আর যদি কুইজটা ফালস হয় তাহলে আপনি এফ লিখবেন। এইভাবে করে হচ্ছে আপনি পরীক্ষাটা দিবেন। মুখে কেউ উচ্চারণ করবেন না যে কুইজটা ভেরো নাকি ফালসো। যার যার অ্যান্সার শেষে করবেন, মুখে কিছু বলবেন না। আর আমি শুধুমাত্র কুইজটা আমি পড়বো, আমি বাংলায় কোনো এক্সপ্লেন করব না, শুধু ইতালিয়ানিতে আমি কুইজটা পড়বো। এবং কি পরীক্ষার শেষে যখন এক্সামটা দেওয়া শেষ হয়ে যাবে আমরা রেজাল্টটা মিলাবো কার কয়টা হয়েছে, তারপরে আমরা প্রতিটা কুইজ আমরা এক্সপ্লেন করব। আর একটা অ্যানাউন্সমেন্ট করি, সেটা হচ্ছে যে আমাদের সেপ্টেম্বর মাসের 15 তারিখে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। সুতরাং আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে যে ভর্তি হবে, তাদেরকে আপনারা এখনই ভর্তি করেই দিতে পারেন। এখন ভর্তি করালে হবে কি, এই ব্যাচের সাথে তারা পড়াশোনা করতে থাকবে, তারপরে সেপ্টেম্বরে তাদেরকে আবার নতুন করে জয়েন করানো হবে। আর আপনারা জানেন যে একবার ভর্তি হলে পুরো 1 বছর আপনারা ক্লাস করতে পারবেন আমাদের সাথে, পুরো 1 বছর আমাদের ভিডিওগুলির অ্যাক্সেস থাকবে। তো 1 বছর তো আসলে একজন স্টুডেন্টের প্রয়োজন হয় না, তাই না? একটা দুইটা ব্যাচ হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আর ইউটিউবে বা ফেসবুকে যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন, তারা আপনারাও এই এক্সামটা দিবেন, আপনার খাতা কলম নিয়ে তারপর ভিডিওটা দেখবেন, দেখবেন যে আপনাদের কয়টা হয়, কমেন্টে জানাবেন যে আপনার কয়টা হয়েছে। আচ্ছা ঠিক আছে, 1 নাম্বার কোয়েশ্চেন আমরা শুরু করতেছি। সবাই প্রস্তুত তো, তাই না? আর আপনাদের জি অ্যান্সার স্যার। করা হলে শুধু বলবেন যে হ্যাঁ, অ্যান্সার করা শেষ, ঠিক আছে? আর অনেকেই খুব দ্রুত অ্যান্সার করে ফেলতে পারবেন, একটু অপেক্ষা করবেন। যাদের একটু চিন্তা করে অ্যান্সারটা দিতে হতে পারে তাদের জন্য একটু সময় নিব আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 নাম্বার যে কুইজটা আছে দেখেন, 1 নাম্বার লিখেন। 1 নাম্বার যে কুইজটা আছে, ইল দেলিনাতোরে রাফিগুরাতো এ ইনস্তাল্লাতো আদ উন ইনক্রোচো আ ফরমাতো দি তি। সবসময়ের জন্য খেয়াল করবেন, ইমেজটার দিকে আগে খেয়াল করবেন, তারপরে কুইজটা পড়বেন যে আসলে ইমেজটা কি বলছে, কুইজে কি বলতেছে। আবারও পড়তেছি, ইল দেলিনাতোরে রাফিগুরাতো এ ইনস্তাল্লাতো আদ উন ইনক্রোচো আ ফরমাতা দি তি। জি স্যার, হয়েছে। মফিজুর ভাই হয়েছে অ্যান্সার করা? জি। আচ্ছা, হ্যাঁ, 2 নাম্বার, gli specchi retrovisori debbono essere utilizzati per un controllato della strada dietro al veicolo prima di iniziare una manovra di sorpasso. জি স্যার, হয়েছে। সকলেই এক্সামটা দেওয়ার চেষ্টা করবেন। জি হয়েছে? সবার হয়েছে? 2 নাম্বার হয়েছে? জি হয়েছে। ঠিক আছে, 3 নাম্বার, আগে খেয়াল করেন ইমেজটার দিকে। Durante la circolazione, i rimorchi e semirimorchi per trasporto di cose con massa massima a piano carico superiore 3,5 tonnellate debbono essere segnalati posteriormente con pannelli retroriflettenti in figura. জি জি স্যার, হয়েছে। হয়ে গেছে। মনে আছে তো, তাই না? জি ঠিক আছে, 5 নাম্বারটা দেখেন। Se sul tetto di una Se sul tetto di un'auto della polizia, auto della polizia, presente un display con le scritte luminosa rallentare, obbligo rivolto ai soli veicoli pesanti. আবার পড়তেছি কুইজটা। Se sul tetto di un'auto della polizia, presente un display con la scritta luminosa rallentare, obbligo di rivolto ai soli veicoli pesanti. জি স্যার, হয়েছে। এখনো কলম কামড়াচ্ছেন কেউ কেউ। হয়েছে? সবার হয়েছে? জি হয়েছে। মোহাম্মদ হামিদ ভাই পরীক্ষা দিচ্ছেন? জি জি
ঠিক আছে। La posizione di profilo del vigile con le braccia aperte come in figura equivale alla luce verde del semaforo per le correnti di traffico che scorrono parallele alle sue braccia. আবার পড়তেছি দেখেন। La posizione di profilo del vigile con le braccia aperte come in figura equivale alla luce verde del semaforo per le correnti di traffico che scorrono parallele alle sue braccia. জি হয়েছে। আপুদের হয়েছে অ্যান্সার করা এটা 6 নাম্বার? জি ভাইয়া। 7 নাম্বার। La striscia trasversale continua. Ok. La striscia trasversale continua in figura indica il punto in cui dobbiamo sempre arrestarsi ad un incrocio se il vigile lo impone. জি হয়েছে। এই যে দাগ দিয়ে দিছি এটা। হয়েছে, সবার হয়েছে? জি ওকে, 8 নাম্বার। Il conducente può lanciare il conducente può lanciare oggetti del finestrino sulla banchina. মফিজুর রহমান ভাই, মফিজ ভাই জি জি করছেন হয়েছে। অ্যান্সার? 8 নম্বর হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা। 9 নাম্বার। In presenza del segnale raffigurato, le autovetture debbono sorpassare, agli autocarri sulla corsia di destra. In presenza del segnale raffigurato, le autovetture debbono sorpassare agli autocarri sulla corsia di destra. হয়েছে 9 নম্বরটা। নুরুদ্দিন ভাই হয়েছে? জি স্যার হয়েছে। ওকে, 10 নাম্বার। Nelle carreggiate laterali, পিকচারটার দিকে ভালো করে খেয়াল করবেন। carreggiata laterali. Nelle carreggiate laterali della strada rappresentata e consentita di norma inversione di marcia. জি হয়েছে। সবার হয়েছে? হ্যাঁ হয়েছে। 11 নাম্বার। Il segnale raffigurato preannuncia che non è consentito proseguire diritto. জি হয়েছে। ওকে, 12 নাম্বার। Gli addetti e servizi di polizia stradale vengono riconosciuti dell'uniforme divisa. জি স্যার হয়েছে। Gli addetti a servizi di polizia stradale vengono riconosciuti dell'uniforme divisa. হয়েছে, সবার হয়েছে? জি আচ্ছা, ঠিক আছে। 13 নাম্বার।
Il segnale raffigurato preannuncia una confluenza a destra. Una confluenza a destra. হইছে? জি জি হয়েছে। 14 নম্বর। Giungendo alla guida di un veicolo a due rote, in vicinanza di un incrocio, bisogna incolonnarsi dietro gli altri veicoli in attesa. স্যার প্রশ্ন আবার পড়েন। Ok. Giungendo alla guida di un veicolo a due rote, in vicinanza di un incrocio, bisogna incolonnarsi dietro gli altri veicoli in attesa. করলে হইছে? 14 নম্বর। জি জি হয়েছে। ওকে, 15 নম্বর। Se si percorre una lunga discesa con il cambio in folle a motore spento, si ha un sovraccarico di corrente elettrica. Se জি si হয়েছে। percorre una lunga discesa con il cambio in folle a motore spento, si ha un sovraccarico di corrente elettrica. হয়েছে। হয়েছে না? আচ্ছা, জি 16 নাম্বার। Si è tenuti a regolare la velocità in funzione del tipo di alimentazione del motore. হয়েছে সবার? 16 নাম্বার। কুইজ যদি জি আবার হয়ে পড়তে হয় বলবেন, আবারও পড়বো, সমস্যা নাই। 17 নাম্বার। 17, হ্যাঁ? Il carico জি sugli জি autoveicoli non deve superare la portata indicata nella carta di circolazione. Il carico sugli autoveicoli non deve superare la portata indicata nella carta di circolazione. জি হয়েছে। আঠারো। Ok. 18 নাম্বার। Il segnale raffigurato indica un parcheggio a sinistra. জি হয়েছে। হয়েছে সবার? হয়েছে 18 নাম্বার। জি হয়েছে। 18 হয়েছে। ওকে, 19 নাম্বার। Quando si vuole cambiare corsia, si deve controllare che la striscia che divide la corsia sia tratteggiata. জি হয়েছে। 19 নাম্বার হয়েছে তো সবার, না? ঠিক আছে, 20 নাম্বার। Il segnale raffigurato indica. Il segnale raffigurato indica il lato del quale il veicolo su cui è posto deve essere sorpassato. Il জি segnale হয়েছে। raffigurato indica il lato del quale il veicolo su cui è posto deve essere sorpassato. সিগন্যালটার দিকে ভালো করে খেয়াল করেন। 20 নাম্বার শেষ হয়েছে সবার? অ্যান্সার করা হয়েছে? জি ভাইয়া।
আচ্ছা, 21 নাম্বার। Il veicolo esse, ages. Il veicolo esse muovendosi in retromarcia per immettersi nella circolazione deve manovrare velocemente per liberare il posteggio. হয়েছে? অ্যান্সার করা হয়েছে সবার? জি হয়েছে। ঠিক আছে। 22 নাম্বার। Sulle banchine la sosta dei veicoli è consentita per un massimo di 5 ore. জি হয়েছে। Ok. 23 নাম্বার। Il limite massimo di velocità su strada extraurbane secondaria è 90 km per autocarri di massa complessiva fino a 3,5 tonnellate. জি হয়েছে। 23 নাম্বার হয়েছে সবার? আচ্ছা, 24 নাম্বার। Il conducente deve accelerare per sgombrare rapidamente la carreggiata quando un pedone non vedente con il bastone bianco attraversa la strada senza cane guida. জি 24 হয়েছে। হয়েছে। হয়েছে? 24 সবার হয়েছে? হুম। 25. Il segnale raffigurato preannuncia un tratto di strada con cantieri stradale. জি হয়েছে। ফুল মিয়া ভাই পরীক্ষা দিচ্ছেন? পিন্টু মিয়া ভাই অ্যান্সার হচ্ছে? 25 হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে তাইলে। আচ্ছা, 26 নাম্বার। হ্যাঁ, la distanza di sicurezza deve essere mantenuta per evitare lo scontro laterale. স্কন্দ শব্দ অর্থটা জানি কি? হুম, বলা যাবে না, বলা যাবে না, বললে দুর্ঘটনা ঘটে যাবে। জি স্যার। বললে দুর্ঘটনা ঘটবে। তাও দিয়ে দেই। হয়েছে? 26 নাম্বার। কি হয়ে গেছে? ঠিক আছে, 27 নাম্বার। হ্যাঁ, il pannello integrativo ha posto sotto un segnale di divieto evidenzia il punto di inizio della prescrizione. 27 হয়ে গেছে। স্যার প্রশ্ন আবার পড়েন। আবার, ঠিক আছে। Il pannello integrativo ha posto sotto un segnale di divieto evidenzia il punto di inizio della prescrizione. জি হয়েছে। হয়েছে? 27 নাম্বার। ওকে, 28 নাম্বার। Quando una strada ha doppio senso di marcia con 3 corsie
come in figura. I vicoli possono circolare per file parallele. জি হয়েছে। 28 হয়ে গেছে। 28 হয়েছে? জি হয়ে গেছে 28। 29. Il passo carrabile consente ai veicoli di accedere alla propria private, laterale alla strada, garage, cortile, eccetera. Il passo carrabile consente ai veicoli di accedere alle proprietà private laterali alla strada, garage, cortile, eccetera. জি হয়েছে। হয়েছে তো সবার না? 29? জি হয়েছে। 29 হয়েছে। ওকে। 30 নাম্বার, ভালো করে খেয়াল করেন এটা। Il semaforo di corsia reversibile in figura consente il transito nella corsia indicata dalla freccia verde. জি স্যার হয়েছে। সবার সব অ্যান্সার করা কি হয়েছে? জি স্যার। এমন কেউ আছেন যে ওই কোশ্চেনটা আপনি অ্যান্সার করতে পারেননি? এত নাম্বার প্রশ্ন বাদ পড়ে গেছে। আচ্ছা, এবার একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে? জি, মিলিয়ে নেন। হ্যাঁ, জি প্রথম কুইজটা 1 নাম্বারটা হচ্ছে ভেরো, ভেরো 2 ভেরো ভেরো, 3 ভেরো, ভেরো 4 4 ভেরো ভেরো, পাঁচ ফলসো ফালসো, 6 নাম্বার ভেরো। একটু আস্তে বলতেছি, অনেকে হয়তো একটু সময় নিবে। 7, জি জি জি, বলেন। আচ্ছা 6 পর্যন্ত দিছেন, মিলাইছেন? জি জি সর্বত্র হয়েছে। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে ভেরো, ভেরো 8 নাম্বার ফালসো, 8 নম্বর ফলসো 9 ফালসো, 9 ফলসো 10 ফালসো, 10 ফলসো তারপরে হচ্ছে 11 ভেরো ভেরো, ভেরো 12 ভেরো ভেরো, 13 ফালসো, 13 ফলসো 14 ভেরো, 15 ফালসো, 16 ফালসো, 17 ভেরো, 18 ফালসো 18 ফলসো ফালসো, 19 ভেরো, 20 ভেরো। ভেরো 20 পর্যন্ত মিলাইছেন সবাই? জি জি স্যার। 20 ওকে। 21 ফালসো, 21 ফলসো 22 ফালসো, 22 ফলসো 23 ভেরো, ভেরো 24 ফালসো, 25 ফলসো ফালসো, 26 ফালসো, 27 ভেরো, 28 ফালসো, 29 ভেরো, 30 ভেরো। হয়েছে? সবার মিলানো হয়েছে? 28 জি হয়েছে। 28 বেরো 28টা জি 28 29 আর 28 প্রথমে 27 3 4 কথাটা ঠিক মতো আসে নাই, আপনার একটু আচ্ছা, জানাতে চাই আবার। বলতেছি, সমস্যা নাই। 28 নাম্বারটা হচ্ছে ফালসো, 29 ভেরো, 27 30 ভেরো। জি জি 27 করবে স্যার 12 এবং 13টা একটু দেখতে চাই। 12 আর 13, জি জি 12 নাম্বার হচ্ছে ভেরো, 13 নাম্বার হচ্ছে 12 ফালসো। ভেরো 13 ফলসো ওকে। আর আমি প্রথম 3 দিকে 4 কোনটা বুঝেন নাই? 2 3 4 এটা কথা আসে নাই আপনার প্রথমে। আচ্ছা দেখেন, 2 3 4 ভেরো, 2ও ভেরো, 3ও ভেরো, 4ও ভেরো। জি জি। মিলাইছেন? জি 5 1 নাম্বারটা কি 2 ফালতো? 3 4 5 জি 5 নাম্বারটা ফালসো। এখন 30টা হয়েছে কার কার একটু বলেন তো? 30টা হয়েছে কার?
ভাইয়া আমার 30 আছে। আমি একটু ভাইয়া আমার 30 আছে। 22 23 24 25 26 28 আচ্ছা 30টা হয়েছে কার বলছিলেন? আমার ভাইয়া। নুসরাত জান আপু, এই তো দুইবার আপনার 30টা হইলো। গত পরীক্ষা আপনার 30টা হয়েছিল তাই না? 29 থেকে জি আপনি ভাইয়া। 30-এ আসতে পারছেন। তারপর আর হয়েছে কার 30টা? আমার হয়েছে আচ্ছা ভাইয়া। শারমিন আপু আপনার হয়েছে 30টা। আরেকজনে কে যেন বলছিলেন, আরেকজন আপু বললেন না যে 30টা হয়েছে? আচ্ছা, কোন ভাইয়ের 30টা হয়নি? রিক্রয় ভাই পরীক্ষা দিছেন? রিক্রয় ভাই আছেন? রিক্রয় ভাই তো আছেন দেখতেছি তো। না ভাইয়া, আমি পরীক্ষা দিতে পারিনি, আমি মাত্রই জয়েন করছি। আচ্ছা আচ্ছা, তা আপনি পরীক্ষার ডেট নিচ্ছেন না কেন এখনো? ভাইয়া আমাদের মানে রেসিডেন্টের কারণে নিতে পারতেছি না, 8 মাস যাবত ঘুরতেছি রেসিডেন্টের কারণে। আচ্ছা আচ্ছা, কারণ আপনার পরের অনেক স্টুডেন্ট পাশ করে গেছেন অলরেডি। জি ভাইয়া। 29টা হয়েছে কার? 29টা? 29টার কাতারে কেউ নাই? 28টা হয়েছে কার? জি স্যার আমার 28টা আমার হয়েছে ভাই। আচ্ছা আমার মফিজুর 28টা ভাই হয়েছে। আপনার হয়েছে 28টা, নুরুদ্দিন ভাই আপনার হয়েছে 28টা, হাফিজুর রহমান ভাই। আচ্ছা তারপরে 27টা হয়েছে কার? 28 হয়েছে স্যার। হাফিজুর রহমান ভাই আপনার হয়েছে 28টা নাকি? করতে পারি কি? আচ্ছা 27টা হয়েছে কার? 27টা? আমরা স্যার নতুন ক্লাস। বেশি না 15-20 দিন হইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এক্সপ্লেন করি। হ্যাঁ, আমরা এখন প্রতিটা কুইজ একটু এক্সপ্লেন করব। জি আচ্ছা, আর পরীক্ষার কথা শুনলে কি স্টুডেন্ট কম আসে ক্লাসে নাকি? বুঝলাম না। হ্যাঁ আজকে 22 আচ্ছা জন আসছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখেন প্রথম যে কুইজটা আছে এখানে কি বলছে, এগুলিকে কি বলা হয়? দেলিনেতরে বলা হয় না এই যে এগুলিকে? জি স্যার। জি তো এটাকে প্রথম কুইজটার ভিতরে বলা হচ্ছে ইল দেলিনেতরে রাফিগুরা। তো চিত্রের এই দেলিনেতরে এটা এ ইনস্তাল্লাতো। ইনস্তাল্লাতো মানে কি? ইনস্টল করা, মানে ওটা স্থাপন করা, লাগানো। আদুন ইনক্রোচ্চ, এটা একটা ইনক্রোচ্চতে স্থাপন করা হবে আ ফরমাদি টি। টি ফরম্যাটের যে ইনক্রোচ্চ গুলো আছে, টি ফরম্যাটের ইনক্রোচ্চ কেমন হয় জানেন? টি ফরম্যাটের ইনক্রোচ্চটা হয় হচ্ছে এই রকমের, এইভাবে এইভাবে থাকে যে টি এর মতন। হ্যাঁ, তো সেই ইনক্রোচ্চ গুলো কি আসলে টি ফরম্যাট বলা হয়। তাহলে এটা কি টি ফরম্যাটে থাকে না? আজকে আপনার টি হাইলাইট ফরম্যাটের মুছে ইনক্রোচ্চতে যেতেছে। থাকে না? জি জি স্যার। মফিজুর ভাই কি বলতেছেন? আজকে আপনার হাইলাইটের চিহ্নটা মুছে যেতেছে। মুছে ওইদিনকে যাচ্ছে চেঞ্জ আসলে, করছিলেন যে এটা এখন চেঞ্জ করতে হবে। এটা জুমের কোনো একটা এর কারণে এটা করতেছে। হ্যাঁ, জি এটা কি মুছে যায়? এটাও মুছে যায়। এটা মুছে যায়। আচ্ছা হয়তো বা জুমের কোনো সেটিং পরিবর্তন করতে হবে, সমস্যা নাই। ঠিক আছে। তারপরে 2 নাম্বারটা দেখেন, লি স্পেক্কে রেট্রোভিজরি। স্পেক্কে রেট্রোভিজরি কোনটাকে বলা হয়? স্পেক্কে রেট্রোভিজরি কোনটাকে বলে? লুকিং গ্লাসকে, তাই না? সাইডে যে লুকিং জি গ্লাস থাকে সেইটাকে স্পেক্কে রেট্রোভিজরি বলা হয়। তো এখানে বলা হচ্ছে লি স্পেক্কে রেট্রোভিজরি দেববন এসেরে উতিলিজ্জাতি। সেটা আমাদেরকে উতিলিজ্জাতি করতে হবে, ব্যবহার করতে হবে। উতিলিজ্জাতি মানে কি? ব্যবহার করা। কিসের কারণে ব্যবহার করতে হবে? পের মানে জন্য। কিসের জন্য? un controllo della strada dietro al veicolo, গাড়ির পিছনের যে রাস্তাটা আছে সেইটা কন্ট্রোল করার জন্য সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। কখন? prima di iniziare, শুরু করার পূর্বে, una manovra di sorpasso। সরপাসো মানে কি? ওভারটেক করা। ওভারটেক করার পূর্বে আমাদেরকে আমাদের গাড়ির পিছনের রাস্তাটা স্পেক্কে রেট্রোভিজরের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। তাহলে কি হবে কুইজটা? বের হবে। বেরো হবে। 3 নাম্বার, durante la circolazione, চলাচলের সময়, এই রিমোর্কি অথবা সেমি রিমোর্কি, রিমোর্কি ই সেমি রিমোর্কি, per trasportato
পের ট্রান্সপোর্ট দি কসে, কসে মানে কি মালামাল, ট্রান্সপোর্ট মানে পরিবহন করা। যখন একটা রিমোর্কি অথবা সেমি রিমোর্কিতে আমরা মালামাল পরিবহন করব তখন কন মাস্সা মাসিমা সেটার ওজন, মাস্সা মানে কি ওজন, মাসিমা মানে সর্বোচ্চ, সেটা উচ্চ ওজন যদি হয়ে থাকে পিয়ানো কারিকো মালামাল সহকারে সুপেরিয়রে আতেরেভিরগুলো সিংকই টনেল্লাতে মানে হচ্ছে 3.5 টনের বেশি, সুপেরিয়রে মানে বেশি, তাহলে 3.5 টনের বেশি যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে দেব বনো এসেরে, আমাদেরকে অবশ্যই করতে হবে সিনালাতি, আমাদেরকে সিনালাতি করতে হবে পোস্টেরিয়রমেন্টে পিছনে কোন পান্নেল রেত্রে রিফ্লেক্টেন্তে ইনফিগুরা। আমরা যে প্যানেলটা দেখতে পাচ্ছি চিত্রে এইটার মাধ্যমে ওই রিমোর্কি অথবা সেমি রিমোর্কিটারে কি করতে হবে সিনালাতি করতে হবে, যেটার ওজন 3 টন অথবা মানে 3.5 টনের বেশি হয়ে যায়। কি হবে কুচ্চা বেরো হবে না? আর আমরা জানি যে এইটার সাথে যদি রিমোর্কি অথবা সেমি রিমোর্কি লেখা দেখি তখনই সেটা বেরো হয়ে যাবে। মনে আছে এই তুর্কিটা? জি স্যার। জি স্যার। 4 নাম্বার ই কারাবান রোলোত্তাস, কারাবান কি? কারাবান হচ্ছে আদতে একটা রিমোর্কি, তাই না? রিমোর্কি। তো এখানে বলা হচ্ছে ই কারাবান সোনো রিমোর্কি, কারাবান হচ্ছে রিমোর্কি আত্রেজ জাতি পের এসের আদিবিতি আল আল্লেজ্জ, আল্লেজ্জ মানে কি বসবাস করা, আদিবিতি মানে কি ব্যবহার, আত্রেজ জাতি মানে কি সজ্জিত। তাহলে কারাবানটা সজ্জিত থাকে বসবাসের জন্য। কি হবে গুস্টা? বেরো। গুষ্টি হবে বেরো। 5 নাম্বার সে সুল তেত্তো দি উন আউতো দেল্লা পুলিশিয়া, আউতো দেল্লা পুলিশিয়া মানে কি পুলিশের গাড়ি, হ্যাঁ? জি। তেত্তো মানে কি সাত, তাহলে বলা হচ্ছে সে সুল তেত্তো দি উন আউতো দেল্লা পুলিশিয়া, পুলিশের সাথে যদি, সে মানে কি যদি, তাই না? তাহলে পুলিশের জি। সাথে যদি প্রেজেন্টে মানে উপস্থিত থাকে উন ডিসপ্লে, একটা ডিসপ্লে কন লা স্ক্রিপ্তা লুমিনোসা, যেখানে আলোর মাধ্যমে স্ক্রিপ্টটা থাকে লেখা থাকে, যে লেখাটা জ্বলে লুমিনোসা হয়। রাল্লেন্তারে যদি সেখানে রাল্লেন্তারে লেখা থাকে অবলিগো এ রিভলতো, রিভলতো কথাটার মানে কি কে বলতে পারবেন? রিভলতো কথাটার মানে হচ্ছে প্রযোজ্য, মানে হচ্ছে কি প্রযোজ্য। তাহলে যদি রাল্লেন্তারে লেখাটা থাকে তাহলে বাধ্যতামূলকভাবে এই এই বাধ্যবাধকতাটা, এই আইনটা, এই বাধ্যবাধকতা রিভলতো প্রযোজ্য আই সোলি ভিকুলি পেসান্তি, ভারী যানবাহনের জন্য শুধুমাত্র প্রযোজ্য। কি হবে কুস্টা? আচ্ছা হবে সবার জন্য এটা। 6 নাম্বার 3টা কথা লেখা থাকবে এনকে রাল্লেন্তারও লেখা থাকবে। রাল্লেন্তারে আমাদের পড়াশোনার ভিতরে ছিল না, কিন্তু এখন যদি থাকে, থাকে না রাল্লেন্তারে লেখা যেহেতু আমরা পাইনি। আর যদি থেকেও থাকে সেটা শুধুমাত্র যে তাদের জন্য তা না, শুধুমাত্র ভারী গাড়ির জন্য সেটা কিন্তু না, আর রাল্লেন্তারে এটা থাকে না। ঠিক আছে, এখন যদি থাকে সেটা অন্য বিষয়, কিন্তু আমরা রালেন্তারে পাইছি মানে কি? আমাদের লেখাপড়ার ভিতরে রাল্লেন্তারে থাকে না, তাই না? ইনসিডেন্টে জি থাকে, স্যার। তারপর হচ্ছে আক্কোস্তারে থাকে, আলত পুলিশিয়া থাকে, তাই না? এই 3টা জি বিষয় জি। থাকে, আল পুলিশিয়া, আক্কোস্তারে, ইনসিডেন্টে। আচ্ছা, রালেন্তারে অর্থ কি? রাল্লেন্তারে মানে হচ্ছে স্লো করা, গাড়ির গতি কমানো। 6 নাম্বারটা দেখেন লা পজিশনে দি প্রোফিলো দেল ভিজলি, ভিজলি যদি এই পজিশনে দাঁড়ায় অথবা এইভাবে ঘুরে দাঁড়ায় কনলে ব্রাচ্চা আपेरता, এবং সে যদি তার যে হাত আছে সেটা যদি আपेरता এভাবে প্রসারিত করে দাঁড়ায় কমে ইনফিগুরা চিত্রের মতো ইকুইভালে, ইকুইভালে কথাটার মানে হচ্ছে কি সমতুল্য, মানে হচ্ছে সমতুল্য। তাহলে ইকুইভালে আল্লাহ লুচে ভের্দে দেল সেমাফোরো, যে এইভাবে যদি দাঁড়ায় তাহলে লুচে ভের্দে দেল সেমাফোরোর সমতুল্য হবে। পেরলে কর্রেন্তে দি ট্রাফিকো, কর্রেন্তে দি ট্রাফিকো মানে হচ্ছে চলাচলের যে প্রবাহটা আছে, কে স্কোররোনো যারা চলাচল করতেছে পারাল লেলে আল্লাহ সুব্রাচা, তার হাতের দিকে যারা চলাচল করতেছে তাদের জন্য হচ্ছে এইভাবে যদি দাঁড়ায় তাহলে লুচে ভের্দে দেল সেমাফোরো যেটা আছে সেইটা সমতুল্য, এভাবে দাঁড়ানোটা কি হবে? বেরো। ভেরো হবে। কারণটা হচ্ছে কি দেখেন এখানে কিন্তু এই যে তার হাত তো প্রসারিত করা হয়েছে এই রাস্তাটায় আর এই রাস্তায়, তাই না? তাহলে এই রাস্তার জন্য ব্যাট দে, এই রাস্তার জন্য ব্যাট দে। ওকে, 7 নাম্বার লা স্ত্রিচা ট্রান্সভার্সালে কন্টিনুয়া, লা স্ত্রিচা ট্রান্সভার্সালে কন্টিনুয়া কোনটা এখানে? স্ত্রিচা ট্রান্সভার্সালে কন্টিনুয়া কোনটা? এইটা না, এই যে জি জি। এই যে এতটুকু, এইটা হচ্ছে স্ত্রিচা ট্রান্সভার্সালে কন্টিনুয়া ইন ফিগুরা চিত্রেরটা। ইন্দিকা এটা নির্দেশ করে ইল পুন্তো ইন কুই দব্বিয়ামো স্যাম্প্রে আররেস্তারসি, এই এইটা আমাদেরকে নির্দেশ করে দব্বিয়ামো স্যাম্প্রে আররেস্তারসি, এখানে আমাদেরকে সবসময়ের জন্য বাধ্যতামূলকভাবে থামতে হবে। আদুন ইনক্রোচো, ইনক্রোচোতে সে যদি ইল ভিজলে লো ইম্পোনে, বিজলি যদি আমাদেরকে থামতে বাধ্য করে,
তখন আমাদেরকে এখানে আর রেস্তার্সি হতে হবে। কি হবে কুইজটা? বেরো। বেরো হবে। কারণ বিজলি যদি বলে থামতে, তখন তো আমাদেরকে থামতেই হবে বাধ্যতামূলক, তাই না? কিন্তু এমনিতে যদি বলতো যে এখানে আমাদেরকে বাধ্যতামূলক থামতে হবে, কুইজটা ফালসো হতো। কিন্তু যেহেতু এখানে বিজলির কথা বলছে, তাই এই কুইজটা বেরো এই হবে। কারণে বেরোই। 8 নাম্বার, ইল কন্দুচেন্তে পো লাঞ্চারে। লাঞ্চারে কথাটা মানে কি? নিক্ষেপ করা। নিক্ষেপ করা। তাহলে ইল কন্দুচেন্তে পো লাঞ্চারে অজ্জেত্তি। অজ্জেত্তি মানে কি? যে কোনো বস্তু, অবজেক্ট, যে কোনো বস্তু। তাহলে আপনি যে কোনো বস্তু আপনি নিক্ষেপ করতে পারবেন দেল ফিনিস্ত্রিনো, জানালা দিয়ে, সুল্লা বাঙ্কিনা, বাঙ্কিনায়, রাস্তার বাঙ্কিনায় আপনি জানালা দিয়ে যে কোনো বস্তু নিক্ষেপ করতে পারবেন। কি হবে কুইজটা? ফালসো। কুইজটা হবে ফালসো। ফালসো। কুইজগুলো অনেক সহজ আসছে, তাই না? আসলে হয় কি জানেন, যখন আপনি একদম 25টা চ্যাপ্টার নিয়ে যখন আপনি এক্সামটা দিবেন, তখন এইরকম সহজ কুইজগুলি আসবে। আর আমরা যখন যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে এক্সাম নেই, ওইটা কিন্তু বেশি কঠিন হয়। ওই এক্সামটা বেশি কঠিন হয়। আর যখন সকল চ্যাপ্টার থেকে আপনি এক্সাম দিবেন, তখন এরকম সহজ সহজ কুইজগুলি আসবে, তাই না? কারণ হচ্ছে যে বিশাল একটা কঠিন চ্যাপ্টার, সেটার ভিতর থেকে একটা কুইজ আসবে। ধরে নিলাম, জাস্ট ধরে নিলাম যে আপনার কাছে মনে হচ্ছে যেন যে 10 নাম্বার চ্যাপ্টারটা অনেক কঠিন, ধরে নিলাম। এখন 10 নাম্বার চ্যাপ্টারের যতই কঠিন হোক না কেন, ওইটার ভিতরে হয়তো বা আপনি 10 ভাগের 2 ভাগ কুইজ আপনি একটু কঠিন মনে হচ্ছে, হয়তোবা ধরে নিলাম যে ওর ভিতরে 20টা কুইজ আপনি পারেন না, আর 80টা কুইজ আপনি পারেন। তো কুইজ যখন আসবে, ওখান থেকে তো একটা কুইজ আসবে আপনার, তাই না? ওই 80টার ভিতর থেকে আসার সম্ভাবনা কি 80% থাকে না? 80% জি থাকে। স্যার। যে কারণে আপনি হিসাব করে দেখবেন যে আপনার এই সহজ কুইজগুলি আসবে, আর যেই কুইজগুলি একটু পারেন না, একটু কঠিন, সেখান থেকে কুইজ আসবে না ইনশাল্লাহ। না করাই ভালো। জি, কারণ হিসাব নিকাশ করতে গেলে, পার্সেন্টেজ হিসাব করতে গেলে দেখবেন যে ওই যেখানে 80টা কুইজ আছে, সেখান থেকে আসার সম্ভাবনা 80%, আর যেখানে কঠিন 20টা কুইজ, সেখান থেকে আসার সম্ভাবনা আবার 20%, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে 9 নাম্বার, ইন প্রেজেন্সা দেল সিগনালে রাফিগুরাতো। এই সিগন্যালটার কথা বলা হচ্ছে, এই সিগন্যালটার কথা বলা হচ্ছে। ইন প্রেজেন্সা দেল সিগনালে রাফিগুরাতো le autovetture debbono sorpassare। autovettura সে সরপাসারে করবে। আলি autocarri কে sulla corsia di destra দিয়ে। কি হবে? ফালসো। ফালসো। বৃষ্টি হবে ফালসো। এইটা আসলে কিসের সিগন্যাল? এইটা হচ্ছে কি, আওতোকারী যে গাড়িটা আছে, সে সাধারণ গাড়িরে ওভারটেক করতে পারবে না, তার জন্য এটা, তাই না? যে গাড়িটার ওজন হচ্ছে 3.5 টনের বেশি, তাদের জন্য এই সিগন্যালটা। তারপর আবার কি, সেটা ফিনেতোর সিগন্যাল, সেটা হচ্ছে ফিনের সিগন্যাল, তাই না? এখন এখানে হচ্ছে কি, এই কুইজটা এরা বানাইছে এইভাবে যে এই সাইডে তো একটা ইমেজ ব্যবহার করছে, তাই না? এই যে আওতোভেত্তুরাটা এইটার দেশরা দিয়ে চলতেছে, তার মানে হচ্ছে আওতোকারীকে আওতোভেত্তুরে দেশরা দিয়ে ওভারটেক করবে, সেইটা বোঝায়। হ্যাঁ, যারা না পড়ে পরীক্ষা দিবে, তারা তো ইমেজটা দেখে দেখবে যে হ্যাঁ ঠিকই তো মিলে যাচ্ছে, মনে হয় বেরো। হ্যাঁ, তাহলে কুইজটা হবে কি ফালসো হবে। 10 নাম্বার, নেললে কারির জাতে লাতারালে। কারির জাতে লাতারালে কোনটা? এই জায়গার, এই যে সাইডেরটা। এইটা আর হচ্ছে এইটা, তাই না? সাইটের কারির জাতের কথা বলা হচ্ছে। লাতারালে মানে কি? সাইটে। তাহলে নেললে কারির জাতে লাতারালে দেল্লা ইসরাদা রাপ্রেজেন্তাতা এ কনসেন্টিতা। ওই কারির জাতায় অনুমতি আছে দি নর্মা, আইন অনুযায়ী, ইনভার্সিওনি দি মার্চা, ইনভার্সিওনি দি মার্চা করার অনুমতি আছে। কি হবে? ফালসো। ফালসো হবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে এই যে এই রাস্তা, এই কারির জাতাটা আর এই কারির জাতাটা হচ্ছে একমুখী। তাই একমুখী সেন্সু নিকো রাস্তা কি কখনো ইনভার্সিওনি মার্চা করতে পারে? পারে না। জি না। আচ্ছা, যে যেটা ভুল করছেন, সে কি সেটা বুঝে নিতে পারতেছেন তো? স্যার আমি যেটা ভুল করছি এখন পর্যন্ত আসে নাই, 20 নাম্বার আর 26 নাম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 11 নাম্বার, ইল সিগনালে রাফিগুরাতো প্রানুঞ্চা। ইল সিগনালে রাফিগুরাতো প্রানুঞ্চা, চিত্রে সিগন্যালটা পূর্বাভাস দেয় কে নন এ কনসেন্টিতো প্রসিকিউরি দিরিতো, যে সোজা যাওয়ার অনুমতি নেই। কি হবে? বেরো। বেরো হবে। বেরো। লি আদ্দেত্তি আর সার্ভিসি দি পুলিশিয়া। আদ্দেত্তি কথাটার মানে হচ্ছে কি, ডিউটিরত অবস্থায়, কর্মরত। হ্যাঁ, তাহলে দি আদ্দেত্তি সার্ভিসি দি পুলিশিয়া স্ট্রাদালে, রাস্তার যে ট্রাফিক পুলিশ আছে, যিনি কর্মরত অবস্থায় আছেন। তারপর তাদের বেলায় কি বলা হচ্ছে? ব্যঙ্গনো রিকনুশিতে, তাদেরকে চেনা যায়। তাদের চেনার উপায় হচ্ছে কি, দেল ইউনিফর্মে। ইউনিফর্মে মানে ইউনিফর্ম, ডিভিজে মানে হচ্ছে পোশাক, একই কথা। তাহলে ইউনিফর্মে দেখে তাদেরকে আমরা রিকগনিশন করতে পারি। কি হবে কুইজটা? বেরো। আমাকে জ্ঞান দিও না। বেরো হবে। 13 নাম্বার, il segnale raffigurato preannuncia una confluenza a destra। এটা ভুল করছেন কে? জি না, আমি ভুল করছি কনফ্লুয়েন্সের কারণে। এটা বুঝতে ফালসো পারছি। স্যার, এটা কনফ্লুয়েন্স না। জি, আমি বুঝতে পারছি। কনফ্লুয়েন্স হয় এইভাবে বাঁকা, ঠিক আছে? বাঁকা।
যেটা জি বাঁকা সেইটা হচ্ছে কনফ্লুয়েন্স, আর এটা হচ্ছে একটা ইনক্রোচ্চ, একটা ইনক্রোচ্চতে আপনার প্রেসিডেন্সার রয়েছে সেইটা নির্দেশ করে এটা। ঠিক আছে। জি আপনি যে ভুল করছেন এটা আমি বুঝতে পারছি, আপনি যখন অ্যান্সার করছেন তখন আমার কাছে একটু খটকা লাগছে, এই জন্যই জিজ্ঞাসা করছি এইটা কে ভুল করছিলেন। হ্যাঁ, কারণ হচ্ছে এটা পড়া শেষ হওয়ার আগে অ্যান্সার করে ফেলছেন আপনি, তখন আমার কাছে একটু সন্দেহ হয়েছে যে ঠিক দিছি তো। আচ্ছা যাই হোক, জি জুনজেন্দু আল্লাহ গুইদাদি উন ভিকুলো, জুনজেন্দু কথাটা মানে কি পৌঁছানো। হ্যাঁ, জুনজেন্দু জি আল্লাহ গুইদাদি উন ভিকুলো, একটা যানবাহন যখন পৌঁছাবে, আর দুইয়ের অর্থে দুই চাকার একটা যানবাহন যখন পৌঁছাবে কোন জায়গায়, ইন ভিজেন আনসাদি উন ইনক্রোচ, একটা ইনক্রোচ নিকটবর্তীতে পৌঁছাবে, বিজনে ইনকোলন নার্সি, ওই মোটরসাইকেলটাকে ধরে নিলাম, মোটরসাইকেল চিক্লোমোটর যেটাই হোক না কেন দুই চাকার যানবাহন, তাই না। বিজনে ইনকোলন নার্সি দিয়েত্রো আলি আলত্রি ভেহিকুল ইন আত্তেসা, আত্তেসা করতেছে যে ভেহিকুলিগুলি, আত্তেসা মানে কি অপেক্ষা করা, যেই সকল যানবাহন অপেক্ষা করতেছে, আলত্রি ভেহিকুলি অন্য যানবাহন যারা অপেক্ষা করতেছে, এই দুই চাকার মোটরসাইকেলটাকে কি করতে হবে, ইনকোলন নার্সি দিয়েত্র, তাকে সারিবদ্ধ, ইনকোলন নার্সি মানে কি সারিবদ্ধ, দিয়েত্র মানে পিছনে, তাহলে ওই সকল যানবাহনের পিছনে তাকে অপেক্ষা করতে হবে। কি হবে কুইজটা, তারা পাশ ঘেসে সাইডে গিয়ে দাঁড়াতে পারবে না। কি হবে কুইজটা, বেরো বেরো। বেরো হবে। এই তো গত ক্লাসেই মনে হয় এই পড়াটা আমি পড়াইছিলাম, তাই না। জি গতকাল আছে গেছে। জি। 15 নাম্বার, সে si percorre una lunga discesa con il cambio in folle, বলা হচ্ছে আ মোটরে স্পন্ত, এবং কি মোটরটা আছে কি স্পেন্ত অবস্থায় আছে, যখন সে সি পের করে মানে হচ্ছে চলাচল করা, উনা লুঙ্গা ডিসেজা কন ইল কাম্বিও ইন ফললে আ মোটর স্পেন্ত, মানে হচ্ছে ডিসেজায় যখন আপনি চলবেন, লম্বা একটা ঢালুর রাস্তায় যখন আপনি চলবেন, তখন কাম্বিও ইন ফললে মানে হচ্ছে নিউট্রাল গিয়ারে মোটর স্পেন্ত, মোটরটাকে বন্ধ করে যখন নিউট্রাল গিয়ারে আপনি নিচের দিকে নামবেন, সি আ উন সোব্রা কারিকো দি করেন্ট ইলেকট্রিকা, সোব্রা কারিকো মানে হচ্ছে আপনার ইতে অতিরিক্ত চার্জ ওভারলোড হবে, মানে কারেন্ট অতিরিক্ত সেখানে মজুদ থাকবে। কি হবে কুইজটা, বা মজুদ হবে, ফালসো। কুইজটা হবে ফালসো। আপনার মোটর স্পেন তো সেখানে কিভাবে আপনার কারেন্টই হয়, তাই না, কুইজটা ফালসো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যখন নিচের দিকে নামবো কখনোই আমরা গিয়ার নিউট্রালে রাখবো না, এবং কি মোটর স্পিন তো করবো না। যদি মোটরটাকে আপনি বন্ধ করে দেন তখন কিন্তু আপনি ভলান্তেটা ঘুরাইতে পারবেন না, যদি সেটা স্যার কি- যদি সেটা পাওয়ার স্টারিং হয়ে থাকে, সেটা যদি পাওয়ার স্টারিং হয়ে থাকে। তারপর হচ্ছে কি 16 নাম্বার, দেখেন সি e tenuti a regolare la velocità in, বলা হচ্ছে সি e tenuti regolare la velocità, আমাদের গাড়িটাকে রেগুলারে করতে হবে, ইন funzione del tipo di alimentazione del motore, মোটরের জ্বালানি, আপনার ইঞ্জিনের জ্বালানি, আলিমেন্টাসিয়ান মানে কি জ্বালানি, তাহলে মোটরের যে জ্বালানি আছে সেটা কোন টাইপের, টাইপ এই যে টিপো, টিপো মানে কি টাইপ ধরন, তাহলে আপনার যানবাহনের মোটরের জ্বালানি কোন ধরনের, সেটা কি ইলেকট্রিক, সেটা কি গ্যাসে চলে, সেটা কি তেলে চলে, সেইটার উপরে বেস করে আপনি আপনার গাড়ির গতিটাকে রেগুলারে করবেন। কি হবে কুইজটা, ফালসো। ফালসো হবে, কুইজটা হবে ফালসো। জ্বালানি যাই হোক না কেন সেটার উপরে তো আসলে ভিত্তি করে আমরা ই করবো না সেই অনুযায়ী, তাই না। 17 নাম্বার, il carico sugli autoveicoli non deve superare la portata indicata nella carta di circolazione। কি হবে কুইজটা, বেরো। এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি il carico sugli autoveicoli, autoveicoli যে মালামাল আছে, নন দেবে সুপেরারে সেটা বেশি নেওয়া যাবে না, লা portata বেশি লওয়া যাবে না বা বেশি নেওয়া যাবে না, ইন্ডিকাতা nella carta di circolazione, carta di circolazione তে যেটা ইন্ডিকেট করা আছে, ইন্ডিকাতা করা আছে মানে নির্দেশ করা আছে, তার থেকে বেশি নেওয়া যাবে না। কি হবে কুইজটা, বেরো। ভেরো, তাই না। বেরো। জি 19 নাম্বার, দুঃখিত আমি 18 নাম্বার, ইল সিগনালে রাফিগুরাতো ইন্দিকা, এই সিগন্যালটা আমাদেরকে নির্দেশ করে, ইন্ডিকেট করে উন পার্কেজ্জো আর সিনিস্ট্রা, সিনিস্ট্রাতে একটা পার্কেজ্জো আছে সেটাকে নির্দেশ করে। কি হবে, ফালসো। ফালসো। এটা কি আসলে, এটা হচ্ছে কি এটা ইসবলতা আমাদের ঘুরে সিনিস্ট্রা যেতে হবে। ইনদিরিত্তা, ইসবলতা সিনিস্ট্রা ইনদিরিত্তা মানে হচ্ছে আপনি সোজা ইসবলতা করতে পারবেন না, সিনিস্ট্রা ইনদিরিত্তা, দিরিত্তে মানে সোজা, ইনদিরিত্তে মানে হচ্ছে সোজা না, তার মানে হচ্ছে আপনাকে এভাবে ঘুরে তারপরে সিনিস্ট্রাতে ইসবলতা করতে হবে, তাই না, সেটা সিগন্যাল না। জি স্যার। কথা বলা যাবে না, কথা হচ্ছে কার ওখানে। আচ্ছা, 19 নাম্বার, quando si vuole cambiare corsia, যখন আমরা একটা কোর্সিয়া কাম্বিয়ারে করব, সি দেবে কন্ট্রোলারে, কন্ট্রোল করতে হবে, কে লা স্ত্রী, কে লা স্ত্রিচ্চা কে দিবেদে, আমাদেরকে কন্ট্রোল করতে হবে, কি কন্ট্রোল করতে হবে, স্ত্রিচ্চা,
এই যে স্ত্রীচ্ছাটা আমাদের কন্ট্রোল করতে হবে। কে দিবেদে? যে স্ত্রীচ্ছাটা ডিভাইড করে, দিবেদে মানে কি ভাগ করে, ডিভাইড করে, লে কোর্সিয়া, কোর্সিয়া ডিভাইড করে যেই দাগটা, সেইটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। সিয়া ত্রাত্তিজাতা, ত্রাত্তিজাতা মানে কি? ডিসকন্টিনিউয়া। ডিসকন্টিনিউ। ত্রাত্তিজাতা মানে হচ্ছে ডিসকন্টিনিউ, ডিসকন্টিনিউ সেটাকে আরেকটা নামে বলা হয় কি ত্রাত্তিজাতা। তাহলে আমাদেরকে সেটা কন্ট্রোল করতে হবে না, যে সেটা ডিসকন্টিনিউ থাকলেই তো আপনি মানে কাম্বিয়া করতে পারবেন কোর্সিয়াটা। 20 নাম্বার, ইল সিগনালে রাফিগুরাতো ইন্দিকা, চিত্রের সিগন্যালটা আমাদেরকে নির্দেশ করে। ইল লাতো দেল কোয়ালে ইল ভেহিকুলো সু কুই এসপোস্তো দেবে আসের সরপাসাতো। এই সিগন্যালটা আমাদেরকে কি করে? ইন্ডিকেট করে লাতো দেল কোয়ালে, যে লাতো মানে কি পাশ, যে কোন পাশ দিয়ে আমরা সরপাস্য করব ওই গাড়িটাকে, সেইটা নির্দেশ করে না? জি স্যার। এইটা যেই গাড়িটার পিছনে লাগানো থাকবে ওই গাড়িটাকে কোন পাশ দিয়ে আমরা সরপাস্যটা করব, সেইটা আসলে এটা ইন্ডিকেট করে। বুঝতে হবে কি? বেরো হবে, তাই না? বেরো। জি। 21 নাম্বার, ইল ভেহিকুলো এসছে, এই যে এস গাড়িটার কথা বলা হচ্ছে এখানে, এস গাড়িটার কথা বলা হোক, যে গাড়িটার কথাই বলা হোক, একই নিয়ম। ইল ভেহিকুলো এসছে মোমেন্তো সিন রেত্রো মার্চা পের ইম্মেত্তের সিন লা চিরকুলাসিওনে, চলাচলের জন্য যখন সে ব্যাক গিয়ারে চলে, দেবে মানবরারে ভেলুচেমেন্তে, এই কাজটা তাকে করতে হবে কি? ভেলুচেমেন্তে, খুব দ্রুত করতে হবে। পের এই জন্য লিবেরারে এল পোস্তেজ্য, মানে পোস্তেজ্য, ওই জায়গাটা খালি করার জন্য দ্রুত আমাদেরকে এই মানবরাটা করতে হবে। এই ব্যাক গিয়ারে খুব ফালসো। দ্রুত যেতে হবে জায়গাটা খালি করে দেওয়ার জন্য। কি হবে? ফালসো। ফালসো। ফালসো হবে। 22 নাম্বার, সুললে বাঙ্কিনালা সস্তা দেই ভেহিকুলি, বলা হচ্ছে বাঙ্কিনাতে সস্তা করতে পারবেন গাড়িটা, এ কনসেন্টিতা, এটার অনুমতি আছে। বাঙ্কিনে আপনি গাড়ি সস্তা করতে পারবেন, সেটার অনুমতি আছে। পের উন মাসিমো দি 5 ore, সর্বোচ্চ 5 ঘন্টার জন্য আপনি বাঙ্কিনে গাড়ি সস্তা করতে পারবেন। কি হবে? ফালসো। ফালসো। ফালসো হবে। ফালসো। ঘুমাই গেছেন নাকি সবাই? হুম। 23 নাম্বার দেখেন, il limiti massimo di velocità, সর্বোচ্চ গতিসীমা, su strada extra urbana secondaria, strada extra urbana secondaria e di 90 কিলোমিটার per ore, ঘন্টায় সর্বোচ্চ 90 কিলোমিটার চলতে পারবে। per autocarri, মাসা কমপ্লেসিভা, যে autocarriর ওজন হচ্ছে fino 3,5 tonnellate, বলা হচ্ছে বেরো। যে fino 3,5 tonnellate পর্যন্ত, 3.5 টন পর্যন্ত যেই autocarriর ওজন, সে স্ট্রাদা সেকন্দারিয়ায় 90 কিলোমিটার গতিতে চলতে পারবে। কি হবে? বেরো। ফালসো। বেরো। 24 নাম্বার, ইল কন্ডুচেন্তে দেবে accelerare, একজন ড্রাইভারকে গাড়ির গতি বাড়াতে হবে। পের esgombrare, খালি করার জন্য। esgombrare মানে কি? খালি করা, খালি করার জন্য। রাপিদামেন্তে, দ্রুত। তাহলে দ্রুত লা কারিজ্জাতা, কারিজ্জাতাটা দ্রুত খালি করার জন্য একজন ড্রাইভার গাড়ির গতিটাকে কি করবে? accelerare করবে, গাড়ির গতি বাড়াবে। কোয়ান্দো, যখন un pedoni non vedente con il bastone bianco attraversa la strada senza cane guida, বলা হচ্ছে একজন অন্ধ ব্যক্তি যার হাতে একটা সাদা লাঠি থাকবে, সে যখন রাস্তাটা পারাপার হবে এবং কি তার হাতে যদি সেন্সা কানে গুইদা, কোনো কুকুর না থাকে প্রশিক্ষণ প্রাপ্ত, তখন একজন ড্রাইভার তার গাড়ির গতি বাড়াবে দ্রুত গাড়ির যাত্রা খালি করার জন্য। কি হবে? ফালসো। কুইজটা হবে ফালসো। বেরো কইতাছে। 25 নাম্বার, il segnale raffigurato preannuncia, চিত্রের সিগন্যালটা পূর্বাভাস দেয়। un tratto di strada con cantieri stradali, রাস্তার নির্মাণ কাজ চলার পূর্বাভাস দেয় এই সিগন্যালটা। কি হবে? ফালসো। 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 এটা হচ্ছে কাদুতা মাসসি, তাই না? জি। ঠিক। 26 নাম্বার, la distanza di sicurezza deve essere mantenuta, বলা হচ্ছে distanza di sicurezza, কোনটা? নিরাপদ দূরত্ব। সামনের গাড়ি থেকে আমরা যে নিরাপদ দূরত্বটা মেনটেন করে যে চলি, সেইটা কথা বলা হচ্ছে। লা distanza di sicurezza deve essere mantenuta, সেটা আমাদেরকে বজায় রাখতে হবে। mantenuta মানে কি? বজায় রাখতে হবে। পের এই জন্য evitare lo scontro laterale, স্কন্ত্র কথাটা মানে হচ্ছে কি? দুর্ঘটনা বা সংঘর্ষ। হ্যাঁ, স্কন্ত্র মানে হচ্ছে কি? সংঘর্ষ। তাহলে এই যে লাতেরালে, সাইডের সংঘর্ষ, পার্শ্বীয় সংঘর্ষ এড়িয়ে যাওয়ার জন্য আমাদেরকে ডিস্টেন্স দি সিকিউরেন্সা বজায় রাখতে হবে। কি হবে কুচটা? বেরো। এই কুইজটাই ভুল করছি স্যার, স্কন্ত শব্দটা সোজা বুঝতে এরপরও পারিনি। ভেরো বলছেন একজনে। আচ্ছা, স্যার, এখানে যে ভুলটা হচ্ছে কোথায় আমি এখানে পের বুঝছি। এবিতারে বলছে না, মান হ্যাঁ, তেনুতা পের এবিতারে। এ ভিতরে বলছে, ঠিক আছে, এ ভিতরে বলছে। আপনি এইটা এড়াইয়ে যাওয়ার জন্য আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখবেন না, এখানে একটু বুঝবেন।
তাম্পোনা হয় হচ্ছে ডিস্টান্সা দি সিগুরেসা যদি কম রাখেন, পিছন দিক থেকে ধাক্কা লাগা, এইটাকে বলা হয় তাম্পোনারে করা। আর স্কন্ত্র লাতেরালে, স্কন্ত্র ফ্রন্তালে মানে যে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ হওয়া, সেইটা হচ্ছে স্কন্ত্র ফ্রন্তালে। আর স্কন্ত্র লাতেরালে কথাটা মানে হচ্ছে সাইড থেকে সংঘর্ষ হওয়া। তো এখন ডিস্টান্সা দি সিগুরেসাটা আমরা বাড়াই রাখি বা আমরা মেনটেন করি কি সাইডের সংঘর্ষের জন্য, নাকি জি পিছন দিক স্যার, থেকে রাইট। ধাক্কা দেয় যেটা তাম্পনা সেইটার জন্য? জি, ভাইয়া ফালতু হিসাবে হবে। কিন্তু এটা ট্রু হওয়া উচিত, ভেরো হওয়া উচিত। আবারও আচ্ছা, গাড়ি সামনের দিক জি স্যার, সিরিয়াল ভাবে এখন চলে না, একবারে ক্লিয়ার বুঝতে লাইন পারছি। ধরে চলে না গাড়ি? গাড়ি তো লাইন ধরে চলে, তাই না? সামনে একটা পিছনে একটা এরকম। তো আমরা যে দূরত্বটা মেনটেন করি সেটা কি পার্শ্বীয় সংঘর্ষটার জন্য, নাকি এরকম পিছন দিক থেকে ধাক্কা যেন না লাগে সেই জন্য? পিছন দিক থেকে পিছন থেকে একটা গাড়ি পিছন দিক আরেকটা গাড়ি, থেকে তো আরে ধাক্কা না লাগে আমি শেষ সেজন্য। করি। পিছন দিক থেকে একটা গাড়ি আরেকটা গাড়িকে ধাক্কা দেয়, সেইটাকে বলা হয় তাম্পোনারে করা। সেইটাকে বলা হয় কি তাম্পোনারে করা। তাই এই তাম্পোনারে এড়ানোর জন্য হচ্ছে আমরা ডিস্টেন্স দি সিকিউরিটিটা মেনটেন করি। আর পার্শ্বীয় সংঘর্ষ এইটা এড়ানোর জন্য আমরা পার্শ্বীয় যে দূরত্ব আছে, ডিস্টেন্স দি সিকিউরিটিটা আরেকটা আছে লাতেরালে যে আমরা রাখি নিরাপদ দূরত্ব, যেটা লাতেরালে পার্শ্বীয় যেটা রাখি, সেইটা হচ্ছে যে স্কন্ত্র লাতেরালেটা এড়ানোর জন্য। এখন কি বুঝতে পারছেন? জি স্যার, একবারে ক্লিয়ার। শুক্রিয়া। ডিস্টেন্সা লাতেরালে যেটা আছে সেইটা আমরা রাখি হচ্ছে পার্শ্বীয় সংঘর্ষ এড়ানোর জন্য। তা স্কন্ত্র লাতেরালে মানে হচ্ছে কি পার্শ্বীয় সংঘর্ষ, একটা গাড়ি আরেকটা গাড়ির সাইডে সাইডে যে সংঘর্ষটা হয় এইটা এড়ানোর জন্য আমরা পার্শ্বীয় দূরত্ব রাখি। আর আরেকটা গাড়ি যে পিছন দিক থেকে যে ধাক্কা দেয় সেইটা এড়ানোর জন্য হচ্ছে আমরা ডিস্টেন্সাতে সিকিউরিটি মেনটেন করি। বুঝতে পারছেন? জি যেই আপুটা বলছিলেন যে এটা বের হওয়ার কথা ছিল, তিনি কি বুঝতে পারছেন? জি জি ভাইয়া, আমি এটা আচ্ছা সঠিক উত্তরই দিছি, কিন্তু আচ্ছা আমি আচ্ছা বলছি যে আর কি এটা সঠিক হওয়া আচ্ছা, যায় আর কি, এটা স্কন্ত্র বলছি। লাতারালে বলাই আসলে এই জিনিসটা হয়েছে, হ্যাঁ। আর এখানে যদি তাম্পোনামেন্তো বলা হইতো তাহলে কিন্তু কুচটা বের হয়ে যেত, কারণ আমরা তাম্পোনামেন্তো জি এড়ানোর জন্যই হচ্ছে আমরা ডিস্টেন্সাতে সিকিউরিটিটা রাখি। আর এইটা এড়ানোর জন্য, এই পার্শ্বীয় সংঘর্ষ এড়ানোর জন্য আমরা ডিস্টেন্সা লাতারাল এটা রাখি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে 27 নাম্বার, ইল পানেল্লো ইন্তেগ্রাতিভো আ। এখানে আ প্যানেলটার কথা বলা হচ্ছে। এই যে পরিপূরক যে প্যানেলটা আছে, এটা আপ যে প্যানেলটা আছে এটার কথা বলা হচ্ছে, উপরেরটা, হ্যাঁ, এটার কথা বলা হচ্ছে। পোস্ত এটা স্থাপন করা হবে সত্য সিগনালে দি দিভিয়েতো, সিগনালে দি দিভিয়েতো নিচে যদি এইটা স্থাপন করা হয়, এভিডেন্সা সে নির্দেশ করে, এভিডেন্সা মানে কি নির্দেশ করা, সে নির্দেশ করে ইল পুন্তো একটা পয়েন্টকে একটা স্থানকে সে নির্দেশ করে দি ইনিসিও দেল প্রেসক্রিপশনে। এই যে ভেরো। দ্বিতীয়ত যে সিগন্যালটার প্রেসক্রিপশনটা আছে, দ্বিতীয়ত সিগন্যালের যে প্রেসক্রিপশন মানে কি নির্দেশটা আছে, সেইটা যেখান থেকে শুরু পুন্তো দি ইনিসিও, যেখান থেকে শুরু সেইটাকে নির্দেশ করে এইটা। এটা কি ইনিসিওর প্যানেল না? বেরো। জি জি স্যার। নিশ্চয়ই বের হবে। 28 নাম্বার, Quando una strada ha doppio senso di marcia, quando una strada ha doppio senso di marcia, যখন কি বলতেছে, quando una strada ha doppio senso di marcia con le corsie come in figura con le tre corsie। আচ্ছা, এখানে যে এই এটার দিকে একটু খেয়াল করবেন, পিকচারটার দিকে, যে যখন quando una strada ha doppio senso di marcia, দ্বিমুখী যখন একটা রাস্তা হবে, con tre corsie যেখানে তিনটা কোর্সিয়া থাকবে, come in figura চিত্রের মতো। এখানে কয়টা কোর্সিয়া আছে? তিনটা কোর্সিয়া আছে, তাই না? এখানে তিনটা জি কোর্সিয়া আছে এবং রাস্তাটা হচ্ছে কি দ্বিমুখী। I veicoli possono circolare per file parallele, তখন আমরা ফিলে প্যারালেলে চলতে পারবো। কি হবে গুসটা? ফালতু। ফালতু। বুঝতে হবে ফালসো, কারণ হচ্ছে কি এইটা দিয়ে যাবে সাফিক্স এই দিকে, ইন্টেনশনাল। এইটা দিয়ে যাবে এই দিকে, এইটা দিয়ে যাবে এই দিকে, আর মাঝখানে যেটা আছে মধ্যবর্তী যে কোর্সিয়াটা আছে এইটা হচ্ছে শুধুমাত্র সরপাস্যর জন্য। এরাও সরপাস্য করবে এইটা দিয়ে, এরাও সরপাস্য করবে এইটা দিয়ে, বুঝতে পারছেন? কিন্তু এমন জি স্যার। রাস্তায় কখনোই ফিলে প্যারালেলে চলা যায় না, বুঝতে? ফালসো হবে। 29 নাম্বার, il passo carrabile consente ai veicoli di accedere, একটা পাঁচশো কার্রাবিলে সে কনসেন্টে অনুমতি দেয় ai veicoli ওই সকল গাড়িকে দিয়ে accedere প্রবেশ করতে alle proprietà private প্রাইভেট প্রপার্টিতে লাতেরালে রাস্তার যে সাইডে, লাতেরালে alla strada রাস্তার সাইটের যে প্রাইভেট প্রপার্টি রয়েছে ওইখানে ওই গাড়িগুলিকে প্রবেশের অনুমতি দেয়। যেমন কি গ্যারেজ, গ্যারেজ গ্রেট। গ্যারেজ কর্তিলে মানে হচ্ছে কি আঙিনা বা উঠান, এটসেট্রা মানে হচ্ছে ইত্যাদি। তার মানে হচ্ছে রাস্তার সাইটে যে এই প্রাইভেট প্রপার্টি গুলি আছে সেখানে গাড়িগুলিকে প্রবেশের অনুমতি দেয়। কি হবে কুইজটা? ভেরো। পাঁচশো কারাবিলে তো আসলে ওই জায়গাটা দিয়ে তো প্রবেশ হয় বের হয়, তাই না? সেই জন্যই তো ওই জি জায়গাটা। স্যার।
30 নাম্বার ইল সেমাফোরো দি কোর্সিয়া রিভার্সিবিলে। এটা কি কোর্সিয়া রিভার্সিবিলের সেমাফোরোটা না? জি তাহলে স্যার। il semaforo di corsia reversibile in figura consente il transito, চলাচলের অনুমতি দেয় nella corsia indicata, ওই কোর্সিয়াটা যে কোর্সিয়াটা ইন্ডিকেট করা আছে della freccia verde, freccia verde এখানে কোনটা? এই যে মাঝখানে যেটা freccia verde, তাই না? এইটা যেই কোর্সিয়ায় ইন্ডিকেট করছে ওই কোর্সিয়া চলাচলের অনুমতি দেয়। কি হবে? ভেরো। কি হবে? ভেরো। আছে কোন কুইজ এই 30টার ভিতরে যে বুঝেন নাই, যে এই কুইজটা এখন একটু সন্দেহ হচ্ছে? বলেন তাহলে সেটা বুঝাই দিই। আছে? 28 নাম্বার। 28 নাম্বার। আচ্ছা, এই যে দেখেন, এই যে রাস্তাটা 3টা কোর্সিয়া আছে, এই রাস্তাটায় 3টা কোর্সিয়া আছে। আমি একটু বড় করি, বড় হবে। হ্যাঁ, রাস্তাটা দেখতে পাচ্ছেন? জি। এখানে 3টা কোর্সিয়া আছে। রাস্তাটা হচ্ছে দ্বিমুখী, রাস্তাটা হচ্ছে দ্বিমুখী। তাহলে আমরা যদি এই দিকে যিনি যাবেন তিনি আসলে এই কোর্সিয়া চলবেন, যিনি এই দিকে যাবেন তিনি এই কোর্সিয়া চলবেন। আর মাঝখানে যে কোর্সিয়াটা আছে, এই যে মাঝখানে যে কোর্সিয়াটা আছে, এটা হচ্ছে সরপাসের জন্য, ওভারটেক করার জন্য। এখন এমন একটা রাস্তায় আপনি কি ফিলা প্যারালেলে চলতে পারবেন? ফিলে প্যারালেলে চলা মানে কি? এখানে চলবে, এখানে চলবে, পারবেন এমন একটা রাস্তায় ফিলে প্যারালেলে চলতে? আগে দেখেন না। বুঝতে পারছেন কিনা আমার কথাগুলি। চলতে পারবে না, তাই তো? জি। তাহলে এখন দেখি আমরা কুইজের ভিতরে কি বলছে, ঠিক আছে? এখন আমরা দেখি কুইজে কি বলছে। কুইজে বলছে পারবে চলতে। এই যে দেখেন, quando una strada a doppio senso di marcia con tre corsie, যখন একটা রাস্তা দ্বিমুখী হবে এবং সেখানে 3টা কোর্সিয়া থাকবে, tre corsie, come in figura, এই চিত্রের মতো, i veicoli possono circolare, যানবাহন চলাচল করতে পারবে, per file parallele, সমান্তরাল ভাবে তারা চলাচল করতে পারবে। কি পারবে? না, জি না। ভুল করছিলাম অন্যটা মনে করে। হ্যাঁ, ভুল করছিলাম অন্যটা মনে করে। দপ্তর সেন্সে মনে করছিলাম, কিন্তু মনে করছিলাম যে প্রত্যেকটা সাইটে আর কি কার্যত 3টা করে করছি। ও এটা আচ্ছা মনে আচ্ছা, আপনি করছিলাম। ভাবছেন যে প্রত্যেক দিকে 3টা করে কোর্সিয়া, না, এটা পুরো জি, জি, রাস্তাটার ওইটা ভিতরে মনে করে 3টা ভুল কোর্সিয়া করছি। আছে। আচ্ছা, আর কোনো কুইজ আছে যে বুঝেন নাই? আচ্ছা, ঠিক আছে। আর যাদের বন্ধু বান্ধব আছে যারা পড়াশোনা করার জন্য ইচ্ছুক আছেন তাদেরকে ভর্তি করাই দিবেন ইনশাল্লাহ। আমরা আগামী মাসের 15 তারিখ থেকে নতুন আরেকটা ব্যাচ শুরু করবো ইনশাল্লাহ।